যে তদানীন্তন বাঙালিরা বা জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো যদি পাকিস্তানি বাহিনীদের সহায়তা না করত, তাহলে হয়তো এত ক্যাজুয়ালিটি হতো না। বাড়ি চিনিয়ে দেওয়া, যেটা এবার ছাত্রলীগ করেছিল। ছাত্রলীগ তো শিবিরকে ফলো করে, জামাত ইসলামের ৭১কে ফলো করেছিল এবার। তো সেই বিতর্কে না গিয়ে আপনি সরাসরি ক্ষমা চান, বিচার করতে বলেন। এখন তো ওই আওয়ামী লীগের আইনের গঠিত ট্রাইব্যুনালই চলছে। ৭২-এ ধর্মভিত্তিক রাজনীতি আমাদের সংবিধান প্রণেতারা নিষিদ্ধ করেছে। আমি বলছি সংবিধান প্রণেতারা নিষিদ্ধ করেছিল। সেইটা করে যদি উন্নত রাজনীতি উপহার দিত, তাহলে হয়তো জামাত রিভাইভের সুযোগ পেত না। কিন্তু ৭২ থেকে ৭৫ বঙ্গবন্ধু সেই জাতীয় ঐক্যের সুযোগ নিজেই বঞ্চিত করে দিয়েছে। পরবর্তীতে ফ্যাসিস্ট বাকশাল কায়েম করে নিজেও দুর্ঘটনার শিকার হয়েছে, জাতিকেও দুর্ঘটনায় পতিত করেছে। ভারতের অব্যাহত আধিপত্যের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ঐক্য হলো। কমিউনিস্ট পার্টির মুজাহিদ ইসলাম সেলিম এবং জামাতের মহাসচিব মিয়া গোলাম পারোয়ার সাহেব, অধ্যাপক মামুনুল হক থেকে শুরু করে ডান বাম ইসলামী মধ্য সব এক হয়ে গেল। এটাই তো জাতীয় ঐক্য। প্রথমত তো এইটা আমরা গত ৫৪ বছরে দেখিনি যে সরকারের মন্ত্রীদের কোন কর্মকর্তা, দূরে কথা মন্ত্রীর কোন পিয়নকে দুদক তলব করেছে। তো সেদিক দিয়ে তো এটি শুভ সংবাদ যে দুদক কাজ করছে। যদিও দুদকের কাজে আমি খুশি না, আরো বেশি তৎপর হওয়া দরকার। এবং যে কারণে দুদক বিষয়ক যে, আর আমি মান্নান ভাইকে জাস্ট কারেকশন করে দিই, নাহলে মানুষ ভুল বুঝবে। আমি বাংলাদেশের সরকার যে সংবিধান সংস্কার কমিশন, ওইটার আমি মেম্বার না। আমি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট বারের যে সংবিধান, যেটা ভায়োলেট করেছে বহু লোক, সেইটা সংরক্ষণ করার জন্য। তো এই যে দুদক বিষয়, থ্যাংক ইউ, যে দুদক বিষয়ক যে সংস্কার কমিশন, এই কাজগুলো তো আরো দ্রুত আগানো দরকার। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। মির্জা আব্বাস সাহেব একজন অনেক বড় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘদিন ধরে রাজনীতি করেন। ওনার বক্তব্য আমি এটাকে মানে আউটরাইটলি রিজেক্ট করে দেব না, আবার ওনার বক্তব্যই প্রণিধানযোগ্য তা না। বরং আমি অতীতেও বলেছি যে বিশ্বব্যাপী আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমত্বের কনসেপ্ট পাল্টে গেছে। আপনার দেশ বেচার যে রাজনীতি, দীর্ঘদিন আমরা শুনেছি বাংলাদেশে অমুক দল ক্ষমতা আসলে ভারত নিয়ে নেবে। আবার এখন শুনছি এই দল ইউনুস পাকিস্তানকে দিয়ে দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিচ্ছে। এগুলো কেউ কাউকে দিতে পারে না। আর বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষা কবচ। বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মূল ক্ষমতার উৎস। আমি ওই বিতর্কে যেতে চাই না, কিন্তু ডক্টর আব্দুল মান্নান সাহেব নিশ্চয়ই বোধহয় আমাদের কাছাকাছি প্রজন্ম, বা হয়তো একটু ছোট হতে পারে। আপনি কি অর্থে বলেছেন, উনি কি অর্থে বলেছে আমি জানি না, যে ৭১ বাধা হবে না। ৭১ বাধা না, ৭১ আমাদের ভিত্তি। আর এই যে রাজনীতিতে অনুশোচনার যে কালচার নাই, এইটা ওনারা এখনো সেখান থেকে জামাত মুক্ত হতে পারছে। মাহবুব ভাই, অধ্যাপক গোলাম আজম সাহেব 1994-এ বাইতুল মোকাররমের সামনে দুঃখ প্রকাশ করেছিলেন। আমি জানি, না আমি জানি, দুঃখ প্রকাশ না, ভুল হয় না, ভুল সিদ্ধান্ত হয় না। হ্যাঁ, সেটা তো উনি বলেছেন, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। ভুল আর কিছু আছে অপরাধ। বেগম জিয়া 2004-এ যে প্রধান বিচারপতি, হাইকোর্টের আপিল বিভাগের সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স 65 থেকে 67 করে, সবচেয়ে বেশি সর্বনাশ হলো বিএনপি। নাহলে তো 2006 তত্ত্বাবধায়ক যে হতো কে এম হাসানের হওয়া লাগতো না, হতেও পারেনি। এবং যার ফলে বিএনপি নির্বাচন করলে বিএনপি আবার ক্ষমতাও আসতে পারতো, বিএনপি জনপ্রিয় দল। বেগম জিয়া কিন্তু, আমার যদি স্মরণ শক্তি বিট্রে না করে, বেগম জিয়া কিন্তু 2013-14 শেখ হাসিনার একতরফা নির্বাচনের পর একটা বৈঠকে বলেছিল যে এই বিচারপতিদের বয়স বাড়ানো ঠিক হয়নি। তো সেই বয়স বাড়ানো আর ৭১-এ যখন সমগ্র জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তখন টিক্কা খানের সঙ্গে গোলাম আজমের নেতৃত্বে গিয়ে দেখা করা এবং বহু ভূমিকা নাও, এটা আমার কথা না, আমার রাজনৈতিক বিশ্বাস থেকে আমি বলছি না। বেগম জিয়ার সময় 91 সালে তদানীন্তন বিএনপি সরকারের নিযুক্ত অ্যাটর্নি জেনারেল জনাব আমিনুল হক দফার পর ভলিউম কাগজ দিয়ে গোলাম আজম সাহেবের মুক্তিযুদ্ধ বিরোধী এবং জামাত ইসলামের অবস্থান তুলে ধরেছে। আর আরেকটা ভুল করছি আমরা, সুপ্রিম কোর্ট গোলাম আজম সাহেবরা মুক্তিযুদ্ধে কি ভূমিকা রেখেছে এইটা নিয়ে বিচার করেনি। সুপ্রিম কোর্ট বলেছিল যে কোন নাগরিকের নাগরিকত্ব বাতিল করতে গেলে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, কারণ ওই মামলা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স পড়াকালীন সময় এটা মামলা, আমরা এটা পড়েছি আমাদের আইন, আমাদের
পড়াশোনার সুবিধার্থী, ন্যাচারাল জাস্টিস, সেইখানে সুপ্রিম কোর্টের ভিউ ছিল, হাইকোর্টেরও ভিউ ছিল যে একজন ব্যক্তিকে তার নাগরিকত্ব বাতিল করা, যেটা আওয়ামী লীগ সরকার ডক্টর কামাল সাহেবের মতো এত অভিজ্ঞ আইনজীবী কেমন করে এই ভুল করেছিলেন আমি শ্রদ্ধা রেখে বলছি, ওনাকে কোনো গোলাম আজম সাহেবকে কোনো প্রপারলি নোটিশ দেওয়া হয়নি। তো সেই বিতর্কে না গেলাম। আমি তো মনে করি তরুণ প্রজন্মের জামাত ইসলাম, এটা জামাত ভালো বুঝবে, তারা অভিজ্ঞ রাজনৈতিক দল, সংগঠিত রাজনৈতিক দল, কিন্তু আমি তো মনে করি এটা আমার একজন নাগরিক হিসাবে ভাবনা, এবং এটা ভাবনা রাখার অধিকার আমার আছে, বিশ্বাস আমার আছে। আমি তো মনে করি এই ইনিয়ে বিনিয়ে নানা কথা না বলে ৭১-এর ঘটনার জন্য সরাসরি জাতির কাছে দুঃখ না, ক্ষমা চাওয়া। কারণ পাকিস্তানি জেনারেলদের সিরিজ অফ বই আছে যে তদানীন্তন বাঙালিরা বা জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো যদি পাকিস্তানি বাহিনীদের সহায়তা না করতো তাহলে হয়তো এত ক্যাজুয়ালিটি হতো না। বাড়ি চিনিয়ে দেওয়া, যেটা এবার ছাত্রলীগ করেছিল। ছাত্রলীগ তো শিবিরকে ফলো করে, জামাত ইসলামের ৭১-কে ফলো করেছিল এবার। তো সেই বিতর্কে না গিয়ে আপনি সরাসরি ক্ষমা চান, বিচার করতে বলেন। এখন তো ওই আওয়ামী লীগের আইনের গঠিত ট্রাইব্যুনালই চলছে, সেই ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধী নিয়ে তদন্ত হোক। আমি তো মনে করি ওয়ান্স ফর অল, হাসিনা আক্তার, ওয়ান্স ফর অল সেটেল হওয়া উচিত। কারণ ২৪-এর যে গণহত্যা ৩৬ দিনের, আর ১৫ বছর ধরে গুম খুম, সেটা তো প্রচলিত আদালতে বিচার। ৭১ আমাদের একটি বিশাল বিষয়। ৭১ বাধা হয়ে দাঁড়াবেন আমি বুঝতে পেরেছি। মান্নান ভাইয়া তো বলতে চেয়েছে যে ৭১-এর ভূমিকা তো ওনাদের ভাষায় ওনারা ক্লিয়ার করেছে, কিন্তু ৭১ আমাদের ভিত্তি। আমি তো মনে করি জামাত ইসলামের উচিত ছিল সবার আগে প্রতিবাদ করা যে যারা স্লোগান দিয়েছে তারা আমার দলের কেউ না, যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। এটা তো আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের আন্দোলন আমিও করেছি আমার ছোট ক্ষমতায়। এটা তো আমরা প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি বরং আওয়ামী লীগ নিষিদ্ধের চেয়ে এখন যেটা জরুরি সেটা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শেখ হাসিনা সহ সকল খুনিদের দ্রুত বিচারের কাজ করা। কারণ ৭২-এর সংবিধানে দলে তো স্লোগান দিবে, তাই না? ওনাদের দলের স্লোগান হয়তো ওনারা ওইভাবেই দিয়েছেন। আমি জামাতের রাজনীতির পছন্দ করি না, কিন্তু জামাতের রাজনীতির ছাত্র জীবনে বিরোধিতা করেছি। শিবিরের অনেক ঘটনা আছে, এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। মান্নান সাহেব একজন জামাত নেতার পাশাপাশি শিক্ষক, আমার বন্ধু হাসনাত আলী অত্যন্ত বিবেকবান যোগ্য উপাচার্য, আমি ওনার সাফল্য কামনা করি। এটা নিয়ে আরেকদিন আলাপ করা যাবে যে আমাদের ছাত্র রাজনীতিতে সব ছাত্র সংগঠনই নানা সন্ত্রাসী কার্যক্রম ছিল, কিন্তু আমি একটা দেখেছি যেটা বলতেই হবে, কৃতিত্ব দিতে হবে, জামাত কিন্তু ব্যক্তি পূজা কেন্দ্রিক রাজনীতি করে না। আমি কিন্তু জামাতের কোনোদিন স্লোগানে দেখিনি প্রত্যেক দিনই গোলাম আজমের স্লোগান দিয়েছে, আমি দেখিনি, অন্তত আমার হয়তো দেখার ভুল হতে পারে। কিন্তু এই স্লোগান যদি জামাতও দিয়ে থাকে, অন্যায় করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে, আর যারা দিয়েছে তাতেও তদন্ত হওয়া দরকার। আপনি একটা কথা মনে রাখবেন, আমি আমার দুই যোগ্য আলোচক এবং আপনি একজন বলিষ্ঠ সাংবাদিক, আপনি মনে রাখবেন হাসিনা আক্তার, শুধু জনগণের জমায়েত কিন্তু কোনো অপরাধকে বৈধতা দেয় না। আপনি যদি এখন ফর দ্য টাইম বিং আওয়ামী লীগ নিষিদ্ধ না এটা স্থগিত রাখেন আর বলেন যে কোনো আওয়ামী লীগকে আমরা ধরবো না, জনগণ তারা দেবে না, আওয়ামী লীগের মিছিল কিন্তু বাংলাদেশে বর্তমানে ক্রিয়াশীল কোন রাজনৈতিক দলের মিছিলের চেয়ে ছোট হবে না। কাজে জনসমর্থন বা কর্মী উপস্থিতি কোনো ফৌজদারি অপরাধকে বৈধতা দেয় না। নাম্বার 2, আমি যেটা বলছিলাম, ৭২-এর ধর্মভিত্তিক রাজনীতি আমাদের সংবিধান প্রণেতারা নিষিদ্ধ করেছে। আমি বলছি সংবিধান প্রণেতারা নিষিদ্ধ করেছিল, সেইটা করে যদি উন্নত রাজনীতি উপহার দিত তাহলে হয়তো জামাত রিভাইভের সুযোগ পেত না। কিন্তু ৭২ থেকে ৭৫ বঙ্গবন্ধু সেই জাতীয় ঐক্যের সুযোগ নিজেই বঞ্চিত করে দিয়েছে। পরবর্তীতে ফ্যাসিস্ট বাকশাল কায়েম করে নিজেও দুর্ঘটনার শিকার হয়েছে, জাতিকেও দুর্ঘটনায় পতিত করেছে। আমি আজকে আমার বিশ্বাস হাসনাত আলী সাহেবও একমত হবে, আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করে ঢেকুর তুললে হবে না, মানুষ কিন্তু জনগণ মিলাবে যে বিগত আমলে কি হয়েছে, এখন কি হচ্ছে। আপনি যদি আওয়ামী লীগের ন্যারেটিভে রাজনীতি করেন, আওয়ামী লীগ কি বলতো যে আমরা যখন ক্ষমতায় থাকবো না মুক্তিযুদ্ধ নির্বাসনে যাবে, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক হবে। আমি বলি জাতীয় সঙ্গীত বিতর্ক একটা কুবিতর্ক। আমাদের পূর্বসূরীরা অনেক চিন্তা ভাবনা করে জাতীয় সঙ্গীত করেছে। অনেক মূর্খ দেখি বলে যে ভারতীয় একজন কবির গান কেন জাতীয় সঙ্গীত হবে না, তারপরেও সেখানে দেশের স্বার্থে কেউ যদি মনে করে যে পরিবর্তন করতে হবে, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আরে সবকিছু মনে করার দরকার নেই। জাতীয় সঙ্গীত এখন আমাদের সমস্যা না। আমাদের রবীন্দ্রনাথ মারা গেছে 1941 সালে, রবীন্দ্রনাথ তখন ইউনাইটেড ভারতের নাগরিক, রবীন্দ্রনাথ তো ভারতের নাগরিকই হয়নি। কাজী নজরুলকে যে আমরা জাতীয় কবি বানিয়েছি,
উনি উনি সুস্থ জ্ঞানে থাকলে আসতো কিনা বর্ধমান চুরুলিয়া ছেড়ে? উনি অসুস্থ হয়েছিলেন, বোধ শক্তি ছিল না। বঙ্গবন্ধুকে ইন্দিরা গান্ধীকে অনুরোধ করছে আমার কবিকে ফেরত দাও, আমার কবিকে নিয়ে যাব। ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে সম্মান করতো, মেনে নিয়েছে, কবি নজরুলকে পাঠিয়ে দিয়েছে। কবি নজরুলের ফ্যামিলির অর্ধেক এখনো বর্ধমান চুরুলিয়ায় থাকে। অনেক বিশাল আলোচনা করছে, 30 সেকেন্ডে বলি, এই কুপমণ্ডকতা থেকে বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, একটার সঙ্গে আরেকটা আন্দোলনের তুলনা হয় না। এই যে হাসনাত ভাই, আমরা তখন সমসাময়িক, 90তে বোধহয় মান্নান সাহেবরাও কাছাকাছি হবে। 90-এর যে গণঅভ্যুত্থান, ওই সময় ওইটাই বড় গণ আন্দোলন ছিল। একটা মানুষের, যে মায়ের কোল হারায়, সে 3000 মাও একই কষ্ট পায়, একটা মা মারা গেল একটা কষ্ট পায়। আমি জগন্নাথ আন্দোলন নিয়ে বলি, আমাদের সরকার ব্যবস্থা কবে উন্নত মানসিকতার হবে যে আন্দোলন হলেই একটা অবজ্ঞা করতে হবে? আলোচনা করে, বৈঠক করে, সমাধান করে। এবং এই যে বাড়িঘর ঘেরাও করার যে কালচার, এখান থেকে আমি পয়েন্ট ব্ল্যাঙ্কলি বলি, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কখনোই অতীতে বাড়িঘরে কেউ যায়নি, কারো বাড়িঘরে। 90 কোটি টাকা পাচারের কথা যে বলেছে সেটার ব্যাপারে বিচার হবে, বিচার হোক। আর আমি আরেকটা কথা বলি, বিএনপি খুব বড় রাজনৈতিক দল, এখন তো বিএনপি অনেক বেড়েছে। বেগম জিয়ার রাস্তায় ফেরার সময় যত লোক দেখলাম, আমার ভালো লেগেছে। বেগম জিয়ার রাজনীতি বিএনপি না করলেও আমি বেগম জিয়াকে ব্যক্তিগতভাবে ছাত্র জীবন থেকে শ্রদ্ধা করি তার আপসীন ভূমিকার জন্য। কিন্তু এই মানুষের মন তো প্রশ্ন করবে, আপনি তো প্রশ্ন আটকাতে পারবেন না যে 3 মাসে তার বাড়ির সামনে বালুর ট্রাক ছিল, তখন এত সৈনিকরা কোথায় ছিল? কাজেই এইগুলো প্রশ্ন করে লাভ নেই। বক্তব্য হচ্ছে মির্জা আব্বাসের যেটা বলছে, আমি ডক্টর মান্নান সাহেবের সঙ্গে একদম একমত। আমার বিশ্বাস হাসনাত ভাইও বিবেকবান মানুষ, শিক্ষক, একমত হবে। যদি কোনো মানবিক করিডোর দিতে হয় যেটা আমাদের দেশের কোনো ক্ষতিকর হবে না, ইউনূস সাহেব যেরকম 15ই আগস্ট ছুটি বাতিল, আমি শেষ করছি 30 সেকেন্ডে, ইউনূস সাহেব যেরকম 15ই আগস্ট ছুটি বাতিলের আগে সব রাজনৈতিক দলকে ডেকেছে না মান্নান ভাই? এবং তারপরে তারপরে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত হয়েছি, ভারতের অব্যাহত আধিপত্যের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ঐক্য হলো। কমিউনিস্ট পার্টির মুজাহিদ ইসলাম সেলিম এবং জামাতের মহাসচিব মিয়া গোলাম পারোয়ার সাহেব, অধ্যাপক মামুনুল হক থেকে শুরু করে ডান বাম ইসলামী মধ্য সব এক হয়ে গেল। এটাই তো জাতীয় ঐক্য। ভারতে পাকিস্তানে দেখেন, পাকিস্তানে ইমরানের উপর এত অত্যাচার হয়েছে, ইমরান কিন্তু প্যারোলে এসেই বলেছে ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আবার ভারতের রাজনীতিবিদরা বলছে, কংগ্রেস সহ, যে আমরা ভারতের প্রশ্নে একমত। আমরা বাংলাদেশ প্রশ্নে একমত যে হওয়া শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ। বিএনপিকে আমি একটা অনুরোধ করব, আপনারা তো এই সরকারের সঙ্গে বৈঠকে আছেন, অন্তত আমার সুপ্রিম কোর্টে আমি জানি অ্যাটর্নি জেনারেল অফিসে বিএনপির বর্তমান অফিসের 80% বিএনপির পদাধিকারী নেতা কর্মীরা ওই অফিসে কর্মরত। বিভিন্ন জেলায় বিএনপি সরকারি দলের মতোই সুযোগ সুবিধা পাচ্ছে। জ্বলন্ত উদাহরণ দেই, বেগম জিয়া তারেক জিয়ার মুক্তি তো ন্যায্য সেটা না, ইভেন জুবাইদা রহমান যে সুযোগ পেল এই সরকারের অর্ডিন্যান্স সিদ্ধান্তে, এটা কয়টা নাগরিক পাবে? যে ওনার 1 বছরের রায় সরকার স্থগিত করে দিয়েছে হাইকোর্ট, এটা ইম্পর্টেন্ট, একটু 10 সেকেন্ড সময় নিচ্ছে। জুবাইদা রহমানের রায় না তো সাজাটা সরকার স্টে করেছে 401 অনুচ্ছেদ 401 ধারা অনুযায়ী সিআরপিসি। ফাইন, করাই উচিত, সবারই করা উচিত। প্লাস আপিলের সুযোগ দিয়েছে, যে কারণে জুবাইদা রহমান জেলে না গিয়ে আপিল করে বেল নিয়েছে। আপনি তো খালি একদিকে দেখলে হবে না, যেহেতু বিএনপি রাজনৈতিক দল অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছে, কিন্তু এই সরকার আসার পর তো সবচেয়ে বেশি রাজনৈতিক সুযোগ সুবিধা বিএনপি নিয়েছে। কাজে বিএনপিতে এখনো সংস্কার কমিশনে যায়, রেগুলার জামাতে তো নিয়েছে, মানে বলা হয় যে বিএনপি জামাত পাশাপাশি নিয়েছে। জামাতের আমাদের নেতা আজহার ভাই এখনো জেলে বন্দী, আমাদের নিবন্ধন এখনো দেওয়া হচ্ছে না, এই জন্য ষড়যন্ত্র হচ্ছে। এই মান্নান ভাই, এটা এখন কোর্টের ব্যাপারে, আপনারা আশা রাখি ন্যায় বিচার পাবেন। না, তারপরে এটা নিয়ে তো জামাত কেন, আমিও তো একটা শান্তি পাই যখন রাস্তায় যাই যে না শেখ হাসিনা নাই, রাস্তায় কারো ছবি দেখতে হবে, এইটুকু বড় শান্তি। এই যে ছবি অত্যাচার, এটাও তো বন্ধ করতে হবে। তারেক জিয়াকে ধন্যবাদ যে উনি বলেছে ব্যানার পোস্টার না করবে। এত বড় নিজের ছবি, ছোট্ট করে বেগম জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়ার ছবি, জনগণকে স্বাগত। জনগণ এত স্বাগত আপনাদের কাছ থেকে চায় না, জনগণ চায় আপনারা দল পরিচালনা করেন। ধন্যবাদ মাহবুব ভাই, শুনবো। এবং শেষ করি,
আপনার যদি মানবিক করিডোর দিয়ে আমাদের কোনো রাষ্ট্রের উপকার হয়, সব দলের সঙ্গে পরামর্শ করে বসতে হবে। আর আমি আরেকটা অপ্রিয় কথা বলি, যেন তেন নির্বাচনের জন্য জুলাই গণ আন্দোলন হয়নি। অসংখ্য ধন্যবাদ। সংস্কার করেই নির্বাচন করতে হবে।